Well, my friends, this is a patient age about 37 years. 37 years age, suffering from dysmenorrhea. কিন্তু এই ডিসমেনোরিয়া পেনফুল মেনস্ট্রুয়েশন এটা ভেরি বিগিনিং থেকে আরম্ভ হয়নি। ইট হ্যাজ স্টার্টেড ফর লাস্ট 6 years। আগে ছিল না, তোমার প্রথম থেকে কোনো দিন ছিল না, কিন্তু দেখা যাচ্ছে যে লাস্ট 6 বছর ধরে, এখন যদি 37 বছর হয়, এই 30 বছর 31 বছর বয়স থেকে আরম্ভ হলো অনেক দিন পরে। সো ইট ইজ এ কেস অফ সেকেন্ডারি ডিসমেনোরিয়া। একটি মেয়ের মাসিক আরম্ভ হওয়ার সাথে সাথে প্রথম থেকে যদি ব্যথা আরম্ভ হয় তাকে বলা হয় প্রাইমারি ডিসমেনোরিয়া, আর যদি পরে কোনো রোগের কারণে বা অন্য কোনো কারণে আরম্ভ হয় তাকে বলা হয় সেকেন্ডারি ডিসমেনোরিয়া। তো যাই হোক, অ্যালোপ্যাথিতে তো বলে দেবে যখনই হচ্ছে ব্যথার ওষুধ দিচ্ছি খেয়ে নেবে। দ্য পেশেন্ট কাম টু আস, রোগী আমাদের কাছে আসে কেন? উইথ দ্যাট এক্সপেকটেশন হি wants to cure the disease permanently and completely, radically from its origin. তাহলে আমাদের সিমটম কালেকশন করতে হবে। এই ভদ্রমহিলার সিমটম কালেকশন করলাম: রিলিফ বাই প্রেশার, রিলিফ বাই লাইং ডাউন, আর মেনস্ট্রুয়েশন স্ক্যান্ট। দো ইট ইজ পেনফুল বাট দি মেনস্ট্রুয়েশন ইজ স্ক্যান্ট। থার্স্টলেস নর্মাল লিখেছিল আমাদের ডাক্তাররা, আমি ফার্দার ভেরিফিকেশনে দেখলাম থার্স্টলেস। ঘাম বেশি, কাঁচা নুন আগে খেত, এখন খায় না, মাংস পছন্দ করে। অ্যাভারশন টু ব্রেড, রুটি খুব একটা পছন্দ করে না। মাইল্ড টেম্পারমেন্ট, উইপিং ডিসপোজিশন, প্রেফারস ওপেন এয়ার। এখন ঘাম বেশি, কাঁচা নুন আগে খেত, রুটি অপছন্দ করে, এই তিনটা সিমটমকে আমরা ন্যাট্রামিউর ভাবি। ন্যাট্রামিউরের ঘাম বেশি, কাঁচা নুন খেতে ভালোবাসত, ডাক্তাররা বারণ করে বা পেপারে টেপারে দেখছে আর খায় না, খাওয়া ক্ষতিকর বলে। রুটি খেতে অপছন্দ করে ন্যাট্রামিউর। কিন্তু আমি অন্য দিক দিয়ে দেখলাম মেনস্ট্রুয়েশন স্ক্যান্টি, ন্যাট্রামিউরও আছে কিন্তু পালসেটলা। থার্স্টলেস, পালস মেনস্ট্রুয়েশন পেনের উপরও কাজ করে। মাইল্ড টেম্পারামেন্ট, ন্যাট্রামিউরের রাগ খুব বেশি, ওর অতটা রাগ নেই। উইপিং ডিসপোজিশন, প্রেফার্স ওপেন এয়ার, খোলামেলা হওয়া ভালোবাসে। পালসেটলার আর দু একটা সিমটম জিজ্ঞাসা করতে গিয়ে বললাম যে তোমার ছোটোবেলায় আগে কখনো চোখে আঞ্জনি হতো? হ্যাঁ হতো, স্টাইস হয়েছে। সো পালসেটলা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। আর কেন পালসেটলার যোগ হলো? ওর মুখ দেখাতে চাইনি, আমি সবাইকে জিজ্ঞাসা করে নিই। The figure obesity, একটা obesity আছে, পালসেটলা has a tendency to obesity, so obesity is there, thirstless is there, mild temperament is there, weeping disposition is there, prefers open air is there, history of styes in the over the eyelids and the menstruation scans. Relief by lying down, শুয়ে থাকলে একটু কমে। আমি রেপার্টরি দেখলাম, পেইন অ্যাবডোমেন, রিলিফ বাই লাইং ডাউন, পালস নেই। পালস উল্টো আছে, লাইং হোয়াইল অ্যাগ্রাভেটস। তাহলে আমার কিন্তু একটা মডারিটি কন্ট্রাইন্ডিকেট করলো, কিন্তু আমি গুরুত্ব দিলাম না। হলে ভালো হতো, কিন্তু আমি গুরুত্ব দিলাম না, কারণ আমার অন্য সিমটম সব পালস মিলে যাচ্ছে। সো let's prescribe pulse in 50 millisieverts scale of potencies twice in a day, দিনে দুবার করে 6টা শিশি, 1 চিপি করে আমরা খেতে বলি। 100 ml 20 চিপি হয়। 20 চিপি মানে একটা শিশি 10 দিন করে যাবে। 10, 20, 30, 40, 50, 60, 2 মাসের ওষুধ আমি দিলাম দিনে দুবার করে। কী রেজাল্ট হলো? এই ভিডিও নাম্বার যারা হোমিওপ্যাথিক চিকিৎসকরা দেখছো, কনস্টিটিউশনাল মেডিসিন পালসেটলা দিয়ে সেকেন্ডারি ডিসমেনোরিয়া কমানো যায় কিনা এই কেসে আমরা জানতে পারব। লেটস সি দ্য রেজাল্ট, ওয়েট ফর 2 months and remember the video number.